সোনার পদক জয় করল তমলুকের মেয়ে অনন্যা। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা প্রামাণিক। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব 13 থেকে 15 বয়সের যোগাসনে অংশ নেয় অনন্যা। তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভান্যুধ্যায়ীরা। সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল। আমি 13 থেকে 15 গ্রুপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার 13 থেকে 15 গ্রুপে ফার্স্ট হয়েছি। কি ছিল কি যোগা? যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন। কতজন সেখানে অংশগ্রহণ করেছিল? কোন কোন দেশ ছিল? সেখানে 8টা দেশ ছিল টোটাল। 8টা দেশের মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল। আমাদের গ্রুপে 30 থেকে 40 জন অংশগ্রহণ ছিল। তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এটা কি তোমার এই প্রথম যাওয়া বিদেশে? হ্যাঁ, বিদেশে প্রথম গিয়েছি এবছর। কতটা মানে নিজে থেকে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি। এই যে ফার্স্ট হওয়াটা কাকে তুমি কৃতিত্বটা দেবে? ফার্স্ট হওয়ার কৃতিত্ব আমার স্যার সৌমেন সাঁতরা স্যার, এছাড়াও নিখিল ঘোড়াই স্যার, এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই। কতক্ষণ বা কতদিন ধরে তুমি যোগা করছো? করোনার পর 2021-22 সাল থেকে। কতক্ষণ প্রশিক্ষণ নাও সারাদিনে? সারাদিনে বলতে সপ্তাহে 4-5 দিন। আর কি কি মানে লক্ষ্য আছে? এবার লক্ষ্য আছে এরপরে ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি। কোথায় আছে ওয়ার্ল্ড কাপ ভাইজ্যাকে আছে। অন্যান্য জায়গা থেকেও প্রতিযোগিতা আসবে? হ্যাঁ। নাম? আমার নাম অনন্যা প্রামাণিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। মেয়ের প্রস্তুতি করোনার আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু করোনার জন্য মাঝে 2 বছর বন্ধ ছিল। করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম। ওর স্যার সৌমেন সাঁতরা মহাশয় এবং নিখিল ঘোড়াই মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিয়েই ও আজকে এই জায়গায় এসেছে এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে, খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে। তার জন্য ধন্যবাদ জানাবো ইউআইএসএফকে। ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার মেয়ে কোনোদিন পেত না। তো ওদেরকে অনেক ধন্যবাদ। কি পুরস্কার পেয়েছে? ওখানে ও গোল্ড মেডেল পেয়েছে, ফার্স্ট পজিশন। ইন্ডিয়ার হয়ে গিয়েছিল। 8টা দেশ ছিল ওখানে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, এছাড়াও আরও কয়েকটা দেশ ছিল। তার মধ্যেও ইন্ডিয়ার হয়ে প্রথম পজিশন পেয়েছে এবং গোল্ড মেডেল পেয়েছে। বলছি এই যে মেয়ের যে খুশিতে কতটা মানে আপনি খুশি হয়েছেন? আমি তো ভীষণ খুশি, আমার পরিবারের সবাই খুশি, কিন্তু আমার একটাই আক্ষেপ যে মেয়ে ইন্টারন্যাশনাল জায়গা থেকে একটা গোল্ড নিয়ে এখানে এলো, কিন্তু এখানে সেইভাবে কোনো উৎসাহ নেই। এটা যদি ক্রিকেট বা অন্য কিছু, ফুটবল, অন্য কিছু হতো, সবাই প্রচুর উৎসাহ দেখাতো, অনেক সম্বর্ধনা, অনেক কিছু হতো। কিন্তু যেহেতু এটা যোগা, হয়তো তার জন্যেই এখনও অনেকটা পিছিয়ে আছে। সেরকমভাবে কোনো এখানকার লোকেদের মধ্যে উৎসাহ নেই, দেখতে পাইনি আমি এখনও অবধি। কেউ আমাদের পৌরসভা বলুন বা আমাদের ওয়ার্ড কাউন্সিলর, কারোর মধ্যে কোনো উৎসাহ আমি দেখিনি এখনও অবধি। আমার বাড়িতে কেউ আসেনি। কিন্তু এটা যদি অন্য কোনো ক্ষেত্র হতো, আমার মনে হয় উৎসাহটা অনেক বেশি আমি দেখতে পেতাম। এটাই আমার আক্ষেপ। আপনার নাম? আমার নাম নয়না সরকার প্রামাণিক।